একটু মিলান। ওই আবু জাহেলের দূষররা আয়না ঘর বানাইছে, আলেমদেরকে ওই আয়না ঘরে ঢুকায়া খাবার দেয় নাই, খেতে দেয় নাই, না খাওয়ায়া খাওয়ায়া লাশের স্তূপ পড়েছে, হাড্ডির স্তূপ পর্যন্ত আপনারা দেখেছেন। যুবকেরা কথা বলে না কারো, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি খেতে দেওয়া হয় না। কি খেতে দিয়েছে? আমার ভাইরা, নবীজিকে খেতে দেওয়া হয়েছে কাঁটা যুক্ত বাবলা পাতা। এই বাবলার কাঁটা নবীজিকে খেতে দেওয়া হয়েছে। বলেন তো, বাবলার কাঁটা কি খেতে খাওয়া যায়? ওই যে বেতবাড়িয়া মাঠের ভিতরে অথবা মাঠের ভিতরে দেখবেন যে বাবলা, এই বাবলা কাঁটা যুক্ত এই বাবলার পাতা আমার নবীজিকে খেতে দিয়েছে। আমার ভাইরা, এই আয়না ঘরের মধ্যেও বড় বড় আলেমদেরকে মদ পান করানোর জন্য বাধ্য করেছে। বলি নাউজুবিল্লাহ। কি মেলে না? চরিত্র মেলে না? মিলে যায়। আমার ভাইরা, কারোর চরিত্রের সাথে মিলে গেলে তো আমাদের কিছু করার নেই। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিছু করার নাই। আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করুন। এই বাংলার জমিনে আপনারা দেখেছেন কত কিছুই তো দেখলেন। এই যে রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, মাত্র 24 বছর বয়স, এমন একজন আলেম মানুষ, কি না অন্যায় তার প্রতি করেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মানুষ যে এত নিকৃষ্ট হতে পারে আর জানলে অবাক হয়ে যাবেন আপনারা। এই রফিকুল ইসলাম মাদানীর হাতির ঝিলে নিয়ে যাওয়া হয়েছে। হাতির ঝিলে নিয়ে যাওয়ার পর রফিকুল ইসলাম মাদানী শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়েছে, কোন রকম জাঙ্গিয়াটা রেখেছে। রাখার পর মেয়ে মানুষ তারা ভাড়া করে নিয়া তার সাথে ছবি দিয়া এই জাতির কাছে রফিকুল ইসলাম মাদানীর খারাপ বানাতে চেয়েছে। বলেন তো, রফিকুল ইসলাম মাদানীর সম্মান বেড়েছে না কমেছে? আরো জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? আমার ভাইরা, সম্মান যারা যত নিচে নামাতে যাবে ওরাই ডুবে যাবে। এ যুগের দার্শনিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে 20 বছর আগে একটা কথা বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক তাই হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এদেশের 16 কোটি মানুষ আস্তে করে নাড়া দিলে মামু বাড়ি দিল্লি যাই পড়বা। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যুবকেরা কথা বলে, ঠিক কিনা? কথা না বললে আলোচনা বন্ধ করে দেব, মোনাজাত করে দেব। কি বলেন? কারণ হক কথা বললে আসমান থেকে রহমত আসবে, হক কথা না বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসলামের কল্লা চেপে ধরবে। গ্রামে গিয়েছিলি, গ্রামের কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করে চলে এসেছি, কিন্তু হক কথা বলিস নাই, আল্লাহ ধরবে। আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবে না। এই জন্য এই কথাগুলো বলতেছি। কিছু মানুষ বেজার হবে, কারণ চরিত্রের সাথে মিলে গেলে তো বেজার হবেই। দেখছেন জিকির হচ্ছে, আর এক জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল তিনি জিকিরের মজলিসে না বসে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে ওই মজলিসে বসে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মজলিসের দাম আছে না? আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। একজন যুবক মানুষ, এই যুবক তিনি এরকম ভাবে মদ পান করে। মদ, এই যুবকের নাম হলো আবুল বাশার। এই যুবক বাড়ির থেকে বের হয়েছে। বাড়ির থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখেন যে রাস্তার ভিতরে একটা কাগজ পড়ে রয়েছে। ওই কাগজের মধ্যে আরবি লেখা। এই যুবক পড়তে পারে না, এই আরবি লেখা কাগজটা হাতে উঠাইছে। সুবহানাল্লাহ। অনেক সময় এরকম আমরা উঠাই না যে আরবি লেখা, এই কাগজটি যত্ন করে এক জায়গায় রেখে দিই। অনেক মানুষ রেখে দেয়। এই আবুল বাশার এই যুবক ওই কাগজটা হাতে নেওয়ার পর যুবক চিন্তা করতেছে, এই কাগজটার ভিতরে যে আরবি লেখা, আমি তো পড়তে পারি না, কিন্তু এই আরবি লেখাটা, আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে আমার মা। সুবহানাল্লাহ। এই যুবক আবুল বাশার তিনি এরকম ভাবে মায়ের কাছে ছুটে গেলেন। মায়ের কাছে আরবি লেখা এই কাগজটা নিয়ে যে মাকে বলতেছে, ও মা,
বলো তো দেখি মা, এই কাগজটার মধ্যে কি লেখা আছে বলো তো দেখি মা। মা বলতেছে, আরে বেটা শোন, এই কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলার নাম আছে। বলে এই কাগজের ভিতরে আল্লাহর নাম আছে। যুবক কয়, মা যদি এই কাগজটা এখন আমরা কি করব? মা তো জানে আমার সন্তান মদ খায়। তখন মা বলছে, বাবা শোনো, তুমি যদি এই কাগজটাকে যত্ন করো তাহলে আল্লাহ পাক তোমাকে যত্ন করে জান্নাতে দিয়ে দিবে। হ্যাঁ, পিছনের ভাইরা বলে না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন যুবক বলছে, মা আমি আজকে যে মদ পান করার জন্য যে টাকা নিয়েছি, এই টাকা নিয়ে আমি বাজারে যাব, বাজারে যে কাপড় কিনে নিয়ে এসে এই আরবি লেখা কাগজটি আমি যত্ন করে রেখে দেব। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এই যুবক আরবি লেখা ওই বিসমিল্লাহর যত্ন করার কারণে বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ এই দেশের কিছু জালেমেরা, কুলাঙ্গারেরা সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা কয়? আমার ভাইরা, এদের বিচার এই বাংলার জমিনেই হবে ইনশাআল্লাহ। বলে বিসমিল্লাহর সাথে কারো শত্রুতা আছে আমাদের? তা আপনাদের কথার আওয়াজে বোঝা যাচ্ছে যে এই এলাকায় ওয়াজ এখনো ভালো হবে না। আপনারা ঠিক তো একটু বলবেন, এখনো ভয় আছে? এখনো কি মামলা খাওয়ার ভয় আছে নাকি? মামলা হামলার ভয় আছে নাকি? কোন মামলা হামলার ভয় নাই। সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেয়, এই বিসমিল্লাহর দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করি, বিসমিল্লাহ বলে আমরা খানা খাই। এই বিসমিল্লাহর দাম আছে। যারা বিসমিল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন। জোরে বলে ঠিক কিনা কয়? আমার ভাইরা, যারা এই বাংলার জমিনে আছে এদের বিচার হবে ইনশাআল্লাহ। ওই যে কয়েকদিন আগে মুরগি চোর পট খেয়ে গেছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, যুবকেরা কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? এই মুরগি চোর, এই শাহরিয়ার কবির বলেন আলিফে আল্লাহ বায়ে বাইতুল্লাহ এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা মুখ খুলতে পারি নাই। যেখানে মুখ খুলেছি ওই জায়গায় মাউথ স্পিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। থানায় গেলে মাহফিলের পারমিশন হয় না, এই গুন্ডারা পারমিশন দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হক কথা শুনতে হবে। হক কথা শুনলে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া বাঁধবে। কথা বলেন, আছে না নাই? জ্বালা পোড়া বাঁধলেও হক কথা বলতে হবে। এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদিনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, ওগো নবী, আপনাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি। আপনি মানুষকে, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের কথাগুলো মানুষকে শোনাবে। আর শোনানোর পর এই আয়াতের অন্য আয়াতের ভিতরে আসছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর ওই মুশরিকদের অন্তরে যত জ্বালা পোড়া বাঁধুক না কেন তোমাকে হক কথাগুলো বলতেই হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে আবার এই কথা বললে বলবে হুজুর রাজনীতি করে। বলেন তো, এই বিসমিল্লাহ নিয়ে কি আমরা রাজনীতি করতেছি? জোরে বলেন ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর বিরুদ্ধে গেলে আচ্ছা বলে, নামাজ যদি আপনি নাও পড়েন, নামাজের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনি মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? আমার ভাইরা, একটা উদাহরণ দিই। বাংলাদেশে একজন মন্ত্রী ছিল হিন্দু, সুরঞ্জিত সেনগুপ্ত। ও জাহান্নামে চলে গেছে, জাহান্নামে। জোরে বলেন, আজকে জাহান্নামে যায় নাই, জাহান্নামে গিয়েছে। তিনি ওই সময় তার মন্ত্রিত্ব যখন ছিল তিনি বলেছিলেন যে মসজিদের ভিতরে তালা লাগিয়ে দাও।
নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? তিনি বলেছিলেন এই কথাগুলো আপনাদেরকে জন্যই বলতেছি, এই কথাগুলো হুজুরেরা শুনেছে, কিন্তু হুজুরেরা আপনাদেরকে বলে নাই। কেন বলে নাই? হুজুরেরা যদি বলে হুজুরের ইমামতি থাকবে না, এই জন্য হুজুরেরা বলে নাই। বলছেন মসজিদের ভিতরে তালা লাগিয়ে দাও, মাদ্রাসার মধ্যে জঙ্গি শিক্ষা দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর আসগার আলী ও জাহান্নামে চলে গেছে। ও কয় পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসী মুহাম্মদ। নাউজুবিল্লাহ কোন। আপনি যদি নামাজ নাও পড়েন এ কথা বললে আপনি মেনে নেবেন? এই কথাগুলি এই 16টি বছর আমরা বলতে পারি নাই। 16 বছর 4 মাস আমরা এই কথা বলতে পারি নাই, বললেই মামলা হয়েছে। আমার ভাইরা, আমি কোরআন হাদিস দিয়ে বুঝাবো এরা কারা, কি বোঝানো দরকার আছে না নাই? আমার ভাইরা দেখবেন কোরআনুল কারীমের যেখান থেকেই আলোচনা করা হয় ওই জায়গায় তাদের সাথে কথা মিলে যায়, মিলে যাবে, ওদের চরিত্রের সাথে কথা মিলে যায়। আমার ভাইরা খুব খেয়াল করুন, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে আমার যখন আবু জেহেল যখন নবীজিকে গ্রেফতার করলো, গ্রেফতার করার পর ওই সাহাবে আবু তালিব নামক আবু তালিবের তৈরি করা যে জেলখানা, এই জেলখানার ভিতরে আমার নবীজিকে এরকম ভাবে ঢুকায় দেয়া হলো। এই জেলখানার ভিতরে আমার নবীজিকে কোনো খাবার দেয়া হয় না, সাহাবীর সাথে যারা ছিল তাদেরকেও কোনো খাবার দেওয়া হয় না। একটু মিলান, একটু মিলান। ওই আবু জাহেলের দোসররা আয়না ঘর বানাইছে, আলেমদেরকে ওই আয়না ঘরে ঢুকায়া খাবার দেয় নাই, খেতে দেয় নাই, না খাওয়ায়া খাওয়ায়া লাশের স্তূপ পড়েছে, হাড্ডির স্তূপ পর্যন্ত আপনারা দেখেছেন। যুবকেরা কথা বলে না কারো, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি খেতে দেয়া হয় না। কি খেতে দিয়েছে? আমার ভাইরা, নবীজিকে খেতে দেয়া হয়েছে কাঁটা যুক্ত বাবলা পাতা। এই বাবলার কাঁটা নবীজিকে খেতে দেয়া হয়েছে। বলেন তো বাবলার কাঁটা কি খেতে খাওয়া যায়? ওই যে বেতবাড়িয়া মাঠের ভিতরে অথবা মাঠের ভিতরে দেখবেন যে বাবলা, এই বাবলা কাঁটা যুক্ত এই বাবলার পাতা আমার নবীজিকে খেতে দিয়েছে। আমার ভাইরা, এই আয়না ঘরের মধ্যে বড় বড় আলেমদেরকে মদ পান করানোর জন্য বাধ্য করেছে। বলি নাউজুবিল্লাহ। কি মেলে না? চরিত্র মেলে না? মিলে যায়। আমার ভাইরা, কারোর চরিত্রের সাথে মিলে গেলে তো আমাদের কিছু করার নেই। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিছু করার নাই। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, এই বাংলার জমিনে আপনারা দেখেছেন কত কিছুই তো দেখলেন। এই যে রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, মাত্র 24 বছর বয়স, এমন একজন আলেম মানুষ, কি না অন্যায় তার প্রতি করেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মানুষ যে এত নিকৃষ্ট হতে পারে আর জানলে অবাক হয়ে যাবেন আপনারা। এই রফিকুল ইসলাম মাদানীর হাতির ঝিলে নিয়ে যাওয়া হয়েছে। হাতির ঝিলে নিয়ে যাওয়ার পর রফিকুল ইসলাম মাদানী শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়েছে, কোন রকম জাঙ্গিয়াটা রেখেছে। রাখার পর মেয়ে মানুষ তারা ভাড়া করে নিয়া তার সাথে ছবি দিয়া এই জাতির কাছে রফিকুল ইসলাম মাদানীর খারাপ বানাতে চেয়েছে। বলেন তো রফিকুল ইসলাম মাদানীর সম্মান বেড়েছে না কমেছে? আরো জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? আমার ভাইরা, সম্মান যারা যত নিচে নামাতে যাবে ওরাই ডুবে যাবে। এ যুগের দার্শনিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে 20 বছর আগে একটা কথা বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক তাই হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এদেশের 16 কোটি মানুষ আস্তে করে নাড়া দিলে মামু বাড়ি দিল্লি যাই পড়বা। কথা বলেন, ঠিক কিনা বলেন? যুবকেরা কথা বলে, ঠিক কিনা? কথা না বললে আলোচনা বন্ধ করে মোনাজাত করে দেব। কি বলেন? কারণ হক কথা বললে আসমান থেকে রহমত আসবে,
হক কথা না বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসলামের কল্লা চেপে ধরবে। গ্রামে গিয়েছিলি, গ্রামের কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করে চলে এসেছি, কিন্তু হক কথা বলিস নাই, আল্লাহ ধরবে। আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবো না, এই জন্য এই কথাগুলো বলতেছি। কিছু মানুষ বেজার হবে, কারণ চরিত্রের সাথে মিলে গেলে তো বেজার হবেই।